একটি পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ির প্রাসাদের দিকে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। চারিদিকে নীরবতা, শুধু পুরনো গাছের পাতার মৃদু শব্দ। মনে হচ্ছিল বাড়িটা এখনো যেন কিছু বলতে চায়। ভিতরে ঢুকতেই বাতাসে এক ধরনের পুরনো গন্ধ, ভাঙ্গা দরজা, জংধরা তালা আর ছাদের কোণে বাদুড়ের ডাক। এই নীরবতার মাঝেই চোখে পড়ল এক বৃদ্ধা মহিলা, যার চুলে সাদা পাকা রং, চোখে এক অদ্ভুত দৃষ্টি, মুখে যেন শত বছরের ইতিহাসের ছাপ। তাকে দেখেই মনে হলো এই মহিলাই হয়তো জানেন এই বাড়ির প্রতিটি গল্প, প্রতিটি কান্না, প্রতিটি রহস্য। কে তিনি, কেমন করে এখনো থাকেন এই ভুতুরে বাড়ির মধ্যে, জানতে ইচ্ছে করে। কিন্তু তার চাহনিতেই যেন লুকিয়ে আছে এক সতর্কবার্তা, যেন বলছে সব জানতে নেই, কিছু গল্প অন্ধকারেই ভালো থাকে। আমি জানতে চাইলাম এই বাড়িতে আসলে কি ঘটেছিল, কিন্তু উনি কোনো উত্তর দিলেন না, শুধু নিচু স্বরে বললেন, চলে যাও, এখনই চলে যাও। তার সেই কণ্ঠে ছিল ভয়, সতর্কতা আর এক অজানা রহস্যের ছোঁয়া। মুহূর্তেই যেন বুকের ভিতর শীতল এক বাতাস বইতে লাগলো। মনে হলো এই বাড়ির দেয়ালগুলো আজও অতীতের কোনো অন্ধকার গোপন কথা লুকিয়ে রেখেছে।